রমেনদা, রমেনদা। ময়ূরাক্ষী, ড্রেস রিহার্সালসের আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ড্রেস ফিটিংসগুলো তোমাকে আবার দেখে নিতে হবে। আই হোপ ইউ উইল রিমেম্বার দ্যাট। হ্যাঁ রমেনদা, বলছিলাম কি, আমার হাজবেন্ড আসার কথা ছিল, উনি আসেননি? এসেছিলেন তো অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টা বসে বসে উনি বোধহয় চলেই গেছে। কি? উনি এসেছিলেন আর আমাকে কেউ খবরও দেননি? ময়ূরাক্ষী, ইটস মাই ফল্ট। পুরো দোষটা আমার, প্লিজ। ড্রেস ডিজাইনার, স্টাইলিস্ট এদের সাথে মিটিং করতে গিয়ে আমি টোটাল ব্যাপারটাই মেসড আপ দ্য হোল থিং। সারাদিন অফিসের পর আমার জন্য এতক্ষণ বসেছিল, কি হবে? I'm really sorry. রমেন, তুমি তো আমাকে মনে করিয়ে দিতে পারতে। You're a damn fool. না স্যার, ভাবলাম আপনি ব্যস্ত আছেন। ব্যস্ত তো ছিলামই, কিন্তু অন্তত একটা খবর দিলে ওর সাথে আমি কথাটা বলতে পারতাম। এতগুলো মিসড কল, এবার কি হবে? আমার খুব ভয় করছে। আমি কি বলবো এখন ওকে? ময়ূরাক্ষী, আমি তো আছি। আমি তোমাকে নিজে গাড়ি করে ড্রপ করে দিয়ে আসবো। বিলিভ মি, কিচ্ছু হবে না। রমেন, আমার গাড়ির চাবিটা নিয়ে এসো। মেক ইট ফাস্ট, তাড়াতাড়ি। ময়ূরাক্ষী, আমি নিখিলের সাথে কথা বলবো। বিলিভ মি, আমি বলবো কথা। ঠিক আছে মিস্টার সেন, তার কোনো দরকার হবে না। আমি ঠিক চলে যেতে পারবো, ড্রাইভার তো আছে, কোনো অসুবিধা হবে না। গুড বাই মিস্টার সেন, আপনি চিন্তা করবেন না। কিরম বলেছি বল? ভালো লেগেছে? চলো এবার খেলা মন্দ দে না। তোর আচ্ছা ঠিক আছে, চলো। এই তো কার দেখছিস তুই? ওর তুই তুলতে পারবি? মুড়িটা নেতিয়ে যাচ্ছে, এটা খাও। তুমি খাও। মানে হয় বল। আরে দাঁড়া, খেলতে দে। আমি দিয়ে দিচ্ছি। খেলেছিস? এই দেখ, বকবকানির জন্য নেই কেন? আমি বকবকানি করছি। খেল কে জিতলো খেলাটা? একদম না। টি আরম্ভ করে দিয়েছে, মানে পেয়েছে আবার কাঁদি খেলা। এখনো শেষ হয়নি, আমার সব কার্ড মিলে গেছে। এই দেখেছিস? সব মিলে গেছে। প্রত্যেকদিন তোর জন্য খেলাগুলো গন্ডগোল হয়ে যায়, ভালো লাগে না। কিচ্ছু করবি না। সরি, বিশ্বাস করো, তুমি যে এসেছিলে আমাকে কেউ জানায়নি। তুমি অনেকক্ষণ অপেক্ষা করে তারপর চলে এসেছো না, আমি সত্যি বুঝতে পারিনি। আমার খুব খারাপ লাগছে। খুব রেগে আছো না আমার উপরে? সেটাই স্বাভাবিক না? তুমি হলে তুমি রাখবে না? আর কেউ কাউকে অতক্ষণ ওরভাবে শুধু শুধু বসে রাখে নাকি? আমার সময়ের কোনো দাম নেই। আমি জানতাম তোমার খারাপ লাগবে, আমারই দোষ। আমি তোমাকে আসতে বলি, আমি বাইরে গিয়ে তোমার কোনো খোঁজ নিইনি। আমি জানি আমি খুব খারাপ। আমার নিজের উপর এত রাগ হচ্ছে, তোমার তো রাগ হবে স্বাভাবিক। শুভক্ষণে কাছে ডাকে লজ্জায় আমার ঢাকিলে। আমি তো মজা করছিলাম। এই দেখো, আরে বাবা, আমি রেগে যাব কেন? এই মৌরি, এই দেখো, আমি তো জানি যে তুমি ব্যস্ত ছিলে। আমি জানি তুমি কাজে ব্যস্ত ছিলে, আর আমি ওখানে বসে
বোর হচ্ছিলাম তাই চলে এলাম। আর আপনার ফোনটি সাইলেন্ট মোডে ছিল। জানি, আমি দেখেছিলাম অনেকগুলো মিসড কল ছিল তোমার। সরি। কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, কাহারো প্রেমের আমি কিচ্ছু মনে করি না। আমারও মূল্য আছে ওগো, কে মোরে বিশ্বাস করো, আমি কিচ্ছু মনে করি না। বিশ্বাস করো, কিচ্ছু মনে করি না। এ নিরন্তর সংশয়ে হায় পারিনে এই তোমাকে ছুঁয়ে বলছি, আমি তোমারে শুধু পেরেছি বুঝিতে, যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি, যে ছিল আমার স্বপ্ন চারিণী। এখনো বাড়ি ফিরলো না। কোথায় গেছে নলিনী? 11:30 বাজে, ফোনটাও তো তুলছে না। কি হলো নলিনীর? ও বাড়ি চলে গেল না তো? এখন ফিরলে তুমি? কটা বাজে খেয়াল আছে? একটা ফোন কল পর্যন্ত তুমি করতে পারোনি। ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল নলিনী। ও রিয়েলি? আমাকে নিয়ে চিন্তা করার তুমি টাইম পেলে কখন? কখন শেষ হলো তোমার এই তাসের আড্ডা সেশনটা? হোয়াট রাবিশ! আমি টাইমলি ফিরেছিলাম রুদ্র। তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে এত ব্যস্ত ছিলে যে আমাকে তুমি লক্ষ্যই করনি। আর ইউ ক্রেজি? আমি বন্ধুদের নিয়ে তাস খেলছিলাম, লক্ষ্য করিনি, সেই অভিমানে তুমি বাড়ি ছেড়ে চলে গেলে, বাড়িতে ঢুকলে না। অফ নলিনী, কাম অন, কাম অন, গ্রো আপ, গ্রো আপ। ইটস নট আ জোক রুদ্র। কি ভেবেছোটা কি তুমি নিজেকে? এই একটা ঘর, সারাদিন খাটাখাটির পর আমি কি একটা ছোট টুলের উপর বসে থাকবো? আমার ভালো লাগে না। ওরা আসলে আমার অস্বস্তি হয়। এটা কি তুমি বুঝতে পারো না? আই এম নট ইউজড টু অল দিস। অস্বস্তি হয় কেন? ওরা তোকে অভদ্র নয়? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ওরা কেউ আসলে তোমার ক্লাসটা বিলং করে না, তাই তো? ওরা আমার বন্ধু হয় নলিনী। ওরা এই বাড়িতে আসবে না? দিস ইজ ক্রেজি, দিস ইজ ক্রেজি। কোথায় ছিলে এতক্ষণ? নিজের মায়ের বাড়ির এসি রুমে? কেন? মায়ের কাছে কেন থাকবো? আমি আমার বন্ধুর বাড়িতে ছিলাম। ভেবেছিলাম যে আজ রাতের এখানে ফিরবই না। ফিরলে কেন? ও, না ফিরলে তুমি খুব খুশি হতে, তাই না? আমাকে নিয়ে তো তুমি কোনো চিন্তাই করো না। নলিনী, নলিনী, প্লিজ প্লিজ, ঝগড়া করতে আমার ভালো লাগছে না। হ্যাঁ, প্লিজ ঝগড়াটা বন্ধ করো, প্লিজ।